গুড মর্নিং বন্ধুরা। আজকের ভিডিওটা সকালবেলায় আমি পরোটা ভাজা দিয়েই সকালের টিফিন বানানো দিয়ে শুরু করলাম। তো আজকের ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে সারাদিন আমি কি করি না করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। এখানে পরোটা ভাজছি আর এখানে তরকারিটা রয়েছে আলু ফুলকপি চচ্চড়ি। এই হচ্ছে আমাদের সকালের টিফিন আজকে। দাঁড়িয়ে দেখো দুপুরে সব কাটাকুটি আমি রেডি করে নিয়েছি, আজকে সব কমপ্লিট করে নিয়েছি। এদিকে ভাতের জলও সব রেডি করে নিয়েছি। একবারে ভাবছি রান্নাটা করে নেব সকাল সকাল। আর আমাদের এখানে কালকে প্রচণ্ড খুব বৃষ্টি হয়েছে রাতে। তোমাদের তো বললামই প্রচণ্ড মেঘ করে রয়েছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। রাত্রিবেলায় মুষলধারে বৃষ্টি এসেছিলো, খুব জোর বৃষ্টি হয়েছে এখানে। কালকে আর ঝড় হয়নি, কালকে বৃষ্টি হয়েছে। তা বৃষ্টি হয়েছে আজকে, কিন্তু আবার সেই মতো একবার রোদও উঠেছে। আজকে আবার খুব রোদ উঠে গেছে, তবু গরমটা কম আছে, যেহেতু বৃষ্টিটা হয়েছে তো গরমটা কম আছে। তাই সকাল সকাল একটু রান্নাবান্না করে নিই। তোমার দাদাভাই আজকেও চলে গেছে মাছ আনতে, কিছু মাছ অর্ডারের মাছ আছে, সেটা কালকে পাইনি, যার জন্য আজকে আবার গেছে। আর আমার বড় মেয়ে এখনও পড়ে আসিনি, ও আসুক পড়ে এসেও গোপালটা তুলবে। আর আমি এদিকে টিফিনটা সকালের বানিয়ে নিই, দিয়ে খাওয়া দাওয়া করে তারপর বলবো স্নান করে পুজোটা দিতে, অনেক দেরি হয়ে যাবে খেতে। তো চলো আবার পরে আসছি। এরকম বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি আজকে। তবে দাদা ভাই তো এখন আসেনি, ও আস্তে আস্তে 3টে সাড়ে 3টে বাজবে, তারপরে এসে স্নান করবে, খাবে, 4টে বেজে যাবে। তো আমরা খেয়ে নিই তিনজনা। এরকম এখানে আলু উচ্ছে ভেজেছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা করেছি, এটা দিয়ে দিই। আর এরকম এখানে করেছি পটল চিংড়ি করেছি, এই যে আর কিছুই করিনি আজকে এই রান্না বান্না করেছি শুধু। আর এই যে লেবু কেটে নিয়েছি। আজকে এই রান্না বান্না করেছি, চলো খাওয়া দাওয়া করি। আর তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও। আর কে কী রান্না করলে কমেন্ট করো আজকে। বন্ধুরা সন্ধ্যেবেলা দেখো তো আমি কী খাচ্ছি আজকে। এই দেখো পেঁয়াজ লঙ্কা, একটুখানি সর্ষের তেল, নুন, তারপরে ভুজিয়া, আর ওই আমের টক মিষ্টি ঝাল আচার ছিল ওইটা দিয়ে এই ভুজিয়াটা মাখা করেছি। এটা এখন আমি সন্ধ্যাবেলা এখন বসে বসে খাবো। মেয়েরা তো পড়তে চলে গেছে। বলো তো দেখে কার কার লোভ লাগছে, এরমভাবে ভুজিয়া মাখা খেতে খুব ভালো লাগে। চলো ভুজিয়াটা খাই। বন্ধুরা আমি এখন এই ভুজিয়া মাখাটা বসে বসে খাবো, এখানে বসে বসে খেয়ে তারপরে ঘরে যাব। আর রাতে আজকে রান্না করব না, দুজনের মতো ভাত রয়েছে, 2 মেয়ের হয়ে যাবে। তোমার দাদাভাইকে বললাম যে ও রুটি খাবে, তা বললাম আমার জন্য তাহলে 2টো রুটি নিয়ে এসো, রাত্রে রুটি তরকারি নিয়ে এসো, আমি আর তুমি রুটি তরকারি খেয়ে নেবো। আর দুই মেয়ে ভাত খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাই ব্যান্ডেল থেকে আসার সময় ব্যান্ডেল থেকে ওই কি মোহনভোগ না কি বলে ওই মিষ্টি নিয়ে এসেছে, রুটি দিয়ে খাবে। তো যখন খাবো তখন তোমাদের দেখাবো। চলো এখন ভুজিয়াটা বসে বসে খাই, এনজয় করি। চলো এরকম বন্ধুরা রাতে খেতে বসে পড়েছি। রাত্রে দেখো ভাত রয়েছে, এই ভাতগুলো এক জায়গায় মাখবো, মেখে 3জনা মিলে খাবো। ভাত কটা রুটি তরকা নিয়ে এসেছে, আর এই রুটি তরকাটাও খাবো, মানে রুটি তোমাদের দাদাভাই পুরো খাবে, যে কটা খাবে, আর আমরা একটা একটা করে খাবো। আর এই যে তোমাদের তখনই বললাম যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, এই দেখো কি যেন বললে এগুলোকে, ব্যান্ডেল থেকে নিয়ে এসেছে। কি রাজভোগ নাকি? নাকি মোহনভোগ না নাকি বললো, যাই হোক হবে মোহনভোগ মোহন না। তখন ভিডিওতে একবার বলেছি আমি, এই যে মিষ্টি নিয়ে এসেছে, রুটিতে খাবে। চলো তোমাদের দাদাভাই খাবারটা বেড়ে দেবো এক্ষুনি, আমরা ভাতটা বেড়ে নিই। ভাতটাও মনে হচ্ছে কটা থেকে যাবে, এতগুলো ভাত মাখালে আর খেতে পারবো না। মানটুকান একটা চামচ দাও আমায়। একটু খুঁটে খেয়ে নিলাম ছেলে বন্ধুরা। জলদি খাই বললি, ডিজাইন করে দিচ্ছি। মান্টু খাবার একটু
নাও কি কালার? এই দেখো রুটি। আমা মা আমা মা গো, এগুলো থাক, এগুলো আমরা খাবো। রুটি আমি একা একা খাবো। আচ্ছা, আর এই যে তরকা, আর একটা প্লিজ। এগুলো কি মিষ্টি যেন বললে, ভুলে গেছি নামটা আমি। হ্যাঁ, দেখেছো মোহনভোগ। কি বললাম? না না, দুটো মিষ্টি তুলে নাও পাতে তোমার। আমি একটা প্লিজ খাবো। আর এই দেখো তরকাটা, তরকাটা তাহলে একটু টেস্ট করে নি আমি আগে কেমন হয়েছে। তারপরে আমি খাবো। দেখি মা। সবাই হা করে রয়েছে টেস্ট করবে বলে। সেই হয়েছে কেমন? ফুল তরকা এনেছে, হাফ তরকা বলেছিল। খাই, খেতে ভালোই হলো। চলো খেয়ে নে।